গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবারও একটা ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো রুই মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি। বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি এখানে পরিমাণ মতন রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মশলা নিয়েছি সর্ষে, সামান্য পরিমাণ নিয়েছি কালো সর্ষে, ধনে, গোটা জিরে, একটা তেজপাতা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য, কালো জিরে নিয়েছি আর মেথি নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কেটে নিয়েছি, কিছু পরিমাণ রসুন নিয়েছি আর আদা নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতে প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ। নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে। রান্নায় দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কিছুটা কালো সর্ষে, আর দিয়ে দিলাম দুটো টমেটো। পরিমাণ মতন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব, ম্যারিনেট করা মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে সমস্ত মাছগুলো ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, সামান্য পরিমাণ মেথি আর সামান্য পরিমাণ কালো জিরে। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য সামান্য আমি একটু মিষ্টি দিলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে কষে নেবো 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা ভালো করে কষে নিলাম। এবার গ্রেভির জন্য দিলাম জল। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মাছটাকে দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। একটু নাড়াচাড়া করে চেক করে নিলাম, নুন মিষ্টি সব ঠিক আছে। গ্যাসটা অফ করে দিলাম। ওপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ভিন্ন স্বাদে রুই মাছের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, না যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা
ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।